আছি এখন খাইয়া পরে আগে ভালোই ছিলাম। শেখ হাসিনার আমলে মোটামুটি ভালো ছিলাম, যেরকমই ছিলাম ভালো ভালো খাইছি, ভালো পড়ছি। এক ভয়তে একেই ধরলো, এই নিল, এই বুঝি একটা কিছু হয়ে গেল, ভালোভাবে বাকশক্তি নাই এখন। মানে নিজের মনের ভিউটা সে কেউর কাছে প্রকাশ করতে পারতেছি না। যখন লিবারেশন পিরিয়ডে 1971-এ আমার ছোট বড় বাচ্চাটা তখন জন্ম হয়েছে, তাকে 1.5 মাসে তুই আমি সংগ্রামে গেছি এবং ভারতে ট্রেনিং করে আসছি, অস্ত্র ট্রেনিং করে আসছি, যেটা আর্ট ট্রেনিং। তারপর এই দেশ খায়া পড়া যেরকমই ছিলাম, স্বাধীনতার পরে ভালোই ছিলাম। পাঞ্জাবি আমল থেকে একমাত্র মা বোন মা সবাই ইজ্জত রক্ষার্থে যখন দেখি যে আমাদের বাংলাদেশের কি নারী পুরুষ এদের উপরে অত্যাচার চলছে, তখন আর ঘরে বসে থাকতে পারি নাই, আর সম্ভব হয় না। আমি 8 মাসে বাচ্চা রাখা আমার আম্মার কাছে আমি চলে গেছি। আমার হাজবেন্ডও মুক্তিযোদ্ধা সংগ্রাম, আমরা দুজনে ডাইরেক্ট চলে গেছি। এই যাওয়ার পরে আমার বাড়ি ভোলা সদর, তোপালা আমাদের বাসার সাথেই বাসা। এই কিছুদিন আগে গত মাসের 12 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে। সবাই মিলে এই আসি এখন খাইয়া পরে আগে ভালোই ছিলাম। শেখ হাসিনার আমলে মোটামুটি ভালো ছিলাম, যেরকমই ছিলাম ভালো ভালো খাইছি, ভালো পড়ছি। এখন যা পাই, কিছু পেনশনের টাকা পাই, কিছু ভাতার টাকা পাই, এ দিয়া কোনো রকম নীতিভাবে প্রলাপনগুলি মানুষ করছি। আমার 6টা বাচ্চা, একটা মারা গেছে, বড় ছেলে মারা গেছে গত 18 সনে। মারা যাওয়ার পর আমি এই 2টা মেয়ে, একটা রেল হসপিটালে সিনিয়র স্টাফ নার্স, আর একটা ভৈরব সিগন্যালে কেবিনের চার্জে আছে। এই আপনি তো একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আপনি তো আমরা একই ফ্যামিলিতে 3 জন মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখন বাংলাদেশটা কেমন দেখতেছেন বর্তমানে? এখন বর্তমানে তো পরিস্থিতি খারাপই বাবা, হাঁটতে পারি না, কোথাও বুক ফুলে আগের মতো হাঁটতে পারি না। ভয়তে একেই ধরলো, এই নিল, এই বুঝি একটা কিছু হয়ে গেল, ভালোভাবে বাকশক্তি নাই এখন। মানে নিজের মনের ভিউটা সে কেউর কাছে প্রকাশ করতে পারতেছি না। এই বুঝি আমারে এই পার্টিরে বললে ওই পার্টি বুঝি আমারে আক্রমণ করলো, ওই পার্টিরে বললে ওই পার্টি মনে আমারে আক্রমণ করলো, যার জন্য মুখই বন্ধ, অসহায়ের মতো। যে এই মৃত্যু বুঝি পায় সাথে সাথে, মৃত্যু মনে হয় সাথে সাথে। এই পরিস্থিতি আছে, না বুক খুলে হাঁটতে পারি, না স্বাধীনতাভাবে চলতে পারি। এর মধ্যে দিন অতিবাহিত করতেছি। আচ্ছা, কোন সরকার মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকে? কোন সরকার? আওয়ামী লীগ সরকার আগেও ছিল, এখনো আছে। এরা জমাতে আমাকে ধৈর্য ঘরথন নিয়ে আমাকে অত্যাচার করছে। মা বোনের বুকের রক্ত নিয়ে তারা ফুটবল খেলছে। সেটা কত সালের? 71 সালের 26শে মার্চে তো 26শে মার্চ হইতেই তো কালো রাত্রিতে শুরু, ভাষা আন্দোলন লইয়া তো শুরু। মানে আপনি একজন মুক্তিযোদ্ধা, সামনে নির্বাচন আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা সম্ভাবনা আছে, যে মানে এই নির্বাচন হবে কিনা তা জানি না, শুনি। আপনি মানে মুক্তিযোদ্ধা হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এই উদ্দেশ্যটা দেখতেছি, হয়তো যদি সরকার করে, আমার মনে হয় যে এই দেশের 100 ভাগের 60 ভাগেই আওয়ামী লীগ যাবে, যদি ঠিকমতো নির্বাচন হয়। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন আসছে না, মানে এখন পর্যন্ত যেই খবর পেয়েছি আমরা, তারা তো আপনার আর বিভিন্ন 60 ভাগ ধরে রাখেন, 60 ভাগ, আর বাকিটা ধরেন অন্য। আওয়ামী লীগ তো নির্বাচনে দাঁড়াইবো না, আমার কথা বোঝো,
আওয়ামী লীগ তো বা আওয়ামী লীগ তো লাল কার্ড। আওয়ামী লীগ তো বাংলাদেশ আচ্ছা, নাই যাই হোক, আপনার ওরা কিন্তু 2বার একে 3বার কিন্তু এরা শাসন তারপরও দেখো কি আসে কিভাবে চালায়, তারা দেশ চালায়। ছাত্র আছে, ছাত্ররা আছে, এই দেশের ছাত্রদের উপরে নির্ভর করে, এই দেশের ছাত্রদের উপরে নির্ভর করে কি আপনার নেতৃত্বে ফাঁসির আসামি হ্যাঁ? আপনার আওয়ামী লীগ ক্ষমতায় বল না, আমার এই ক্ষমতা নেই। আমি সেই 65 সনে তোমার মেট্রিক পাস করছি। তখন টুল আর টেবিল আছিল, টুল টেবিল ছিল। ওই যে রাস্তার কিনারা ইয়া বেছে না, কি কয় এটারে, রং চা বেছে না, তো টুল দিছে তো না, ওই টুল। তখন ওই টুল আর টেবিল আছিল যখন আমি ইন্টারে পড়ি। বাস দিয়ে ছাপড়া আছিল আমার ভোলা শহর, যেখানে তোর তোফাইল আমার নেতা তোফাইল আমাদের দেশ, তার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। আমার তোফাইল আহমদ আমার হাজবেন্ডের ক্লাসমেট তোফাইল সাহেব। হ্যাঁ, ভোলা শহরে কালীবাড়ির। হ্যাঁ, মিয়াবাড়ি তো কত মিয়াবাড়ি এসে, কোন মিয়াবাড়ির কথা বলতেছো?